এখন শুনুন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী লিমি। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। প্রতি বছরে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। 1999 সালের 17ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাব অনুমোদিত হয়। দিনটি প্রথম পালিত হয় 2000 সালে। বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং শিক্ষা ও স্বনির্ভর হওয়ার পথে তাদের সাহায্য করা সরকারের কর্তব্য। এই উপলব্ধিটুকু স্মরণ করিয়ে দিতে প্রতি বছর দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা কমপ্লেক্স থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র এবং ঋণ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শপথবাক্য পাঠ, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়েছে মৌলভীবাজারে। জেলা শহরের কুদ্রতুল্লাহ চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। হবিগঞ্জে এ উপলক্ষে যুব সমাবেশ, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে শপথপাঠ অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্তকরণ হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক। এছাড়া যুব ঋণের চেক, সনদপত্র ও শ্রেষ্ঠ সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 18 থেকে 24 আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এর লক্ষ্যে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর সিলেট আয়োজন করবে নানা কর্মসূচি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল। উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলায় 61,439 জন শিশুকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা প্রদান করা হবে। গতকাল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেমিনারে এ তথ্য জানানো হয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রথম 10 দিন বিদ্যালয়ে এবং পরবর্তী 8 দিন কমিউনিটি সেন্টারে এই টিকা প্রদান করা হবে। 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুদের দেয়া হবে এই টিকা। চলতি অর্থবছরের নতুন আয়কর নির্দেশিকায় রিটার্ন জমা না দেওয়ার ক্ষেত্রে কঠোর পদক্ষেপের বিধান করা হয়েছে। এর মধ্যে গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা কর কর্মকর্তাদের দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেসব করদাতার করযোগ্য আয় আছে বা যাদের জন্য আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক কিন্তু যারা এ নির্দেশনা অমান্য করবেন তাদের বাসা বা প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবা লাইন কেটে দেওয়ার ক্ষমতা কর কর্মকর্তারা প্রয়োগ করতে পারবেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,70,00,000 টাকা। ইতোমধ্যে প্রকল্পের 60% কাজ সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 4 তলা ভিত বিশিষ্ট 3 তলা আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল, গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সিলেটে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য বলছে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 78 জনে। বর্তমানে 9 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে এ পর্যন্ত সিলেটে 24 জন, সুনামগঞ্জে 9 জন, মৌলভীবাজারে 15 জন এবং হবিগঞ্জে 30 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৫ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা বেজে ২৮। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।